চলমান যুদ্ধ পরিস্থিতি কিংবা কোনো সংকট কিংবা দুর্ভিক্ষ এটার ভয়ে আমাদের অনেক মানুষকে দেখা যায় যে আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিশেষ করে এবং অন্যান্য একান্ত প্রয়োজনীয় সামগ্রীগুলো আমরা অধিক পরিমাণে কিনে নিজের বাসা বাড়িতে রেখে দিই। কমার্শিয়াল উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে যেরকম রাখার নজির আছে, আমাদের ব্যক্তিগত প্রয়োজনে আমরা অনেকেই এটি রেখে দিই। সংকটময় পরিস্থিতিতে খাদ্যদ্রব্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী অধিক পরিমাণে কিনে রাখার শরীয়ী বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে বলতে চাই, খাদ্যদ্রব্য বা অন্যান্য পণ্য সামগ্রী কেউ যদি অধিক পরিমাণে কিনে রাখেন এবং পরবর্তীতে যখন এর দাম বেড়ে যাবে তখন বেশি প্রফিটে তিনি বিক্রি করেন, এটাকে বলা হয় ইহতেকার বা মজুতকরণ। আর এর বিপরীতে নিজের বা নিজের পরিবারের জন্য জীবন ধারণ করবার বা ব্যবহার করবার জন্য যদি এই জাতীয় পণ্য সামগ্রী কেউ কিনে রাখেন বা জমা করে রাখেন, এটাকে বলা হয় ইদ্দেখার বা সঞ্চয় করা। শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক অবস্থা যখন বিরাজ করে, অর্থাৎ কোনো দেশীয় বা বৈশ্বিক বড় কোনো সংকট নেই কিংবা যুদ্ধ পরিস্থিতিতে নেই এবং দুর্ভিক্ষ কিংবা দুর্ভিক্ষের ঘন ঘটা বা পদধ্বনি শোনা যাচ্ছে এমন কোনো পরিবেশ পরিস্থিতি নেই, এরকম স্বাভাবিক অবস্থায় কেউ যদি কোনো পণ্য কিনে রাখেন যে এটা যখন দাম বাড়বে তখন আমি বিক্রি করব, তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি নিষিদ্ধ নয়। ঠিক একইভাবে নিজের বা নিজের পরিবারের ভরণ পোষণের জন্য যদি খাদ্যদ্রব্য বা অন্যান্য পণ্য সামগ্রী কেউ সঞ্চয় করে রাখেন, তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটাও নিষিদ্ধ কিংবা নাজায়েজ নয় স্বাভাবিক অবস্থায়। আমাদের দেশে আলু, পেঁয়াজ, রসুন এ জাতীয় অনেক ফসল আছে যে ফসল সারা বছর জুড়ে হয় না, বরং নির্দিষ্ট সময়ে হয় এবং এত অধিক পরিমাণে হয় যে এটা ওই সময়ে সারা দেশে মানুষ খেয়ে শেষ করতে পারেন না। ফলশ্রুতিতে এই ফসলের একটা অংশ বরং রেখে দিতে হয়, মজুত করতে হয় এবং যে সময় ফসল হয় না তখন এটি মানুষের মধ্যে সরবরাহ করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের জন্য এক বছরের খাদ্যশস্য একসাথে দিয়ে দিতেন। অতএব এখান থেকে বোঝা গেল যে খাদ্যশস্য পরিবারের জন্য ব্যবহার্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এগুলো রেখে দেওয়া বা সঞ্চয় করাটাও নিষিদ্ধ নয়। অনেক উলামা ইকরাম অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বছরের খাদ্য সামগ্রী দেওয়ার এই হাদিসের আলোকে এক বছরের বেশি সময়ের জন্য সেটি সঞ্চয় করে রাখাটাকে নিষিদ্ধ বা মাকরুহ মনে করেন, যদিও হাদিসে পরিষ্কারভাবে এক বছরের বেশি রাখা নিষিদ্ধ সেরকম কোনো কথা বর্ণিত হয়নি। এবার আসা যাক, সংকটকালীন সময়ে আমরা যদি এমনটি করি, বিশেষ করে চলমান যুদ্ধ পরিস্থিতি কিংবা কোনো সংকট কিংবা দুর্ভিক্ষ এটার ভয়ে আমাদের অনেক মানুষকে দেখা যায় যে আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিশেষ করে এবং অন্যান্য একান্ত প্রয়োজনীয় সামগ্রীগুলো আমরা অধিক পরিমাণে কিনে নিজের বাসা বাড়িতে রেখে দিই। কমার্শিয়াল উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে যেরকম রাখার নজির আছে, আমাদের ব্যক্তিগত প্রয়োজনে আমরা অনেকেই এটি রেখে দিই। এই ব্যাপারে শরিয়ার দৃষ্টিকোণ হলো, এর ফলে যদি মানুষের ক্ষতির কোনো শঙ্কা থাকে বা মানুষের কষ্টের কোনো কারণ হয় তাহলে সেটি কিন্তু জায়েজ নয়। এমনকি স্বাভাবিক অবস্থাতেও যদি মানুষের ক্ষতি হতে পারে, এই পর্যায়ে যদি কেউ সঞ্চয় করেন কিংবা মজুতদারি করেন তাহলে সেটাকে শরিয়া অনুমোদন করে না। শরিয়ার মূল উদ্দেশ্য হলো মানুষের জন্য ক্ষতির কোনো কারণ যেন না হয়, সেভাবে নিজের ব্যবসা বাণিজ্য নিজের সব কিছুকে পরিচালনা করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, একজন মুসলমান কাউকে ক্ষতিগ্রস্ত যেমন করতে পারবেন না, নিজেও ক্ষতিগ্রস্ত নিজে থেকে হতে পারবেন না। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাররাহ দাররাহুল্লাহ ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি, অর্থাৎ যে ব্যক্তি কারোর ক্ষতি সাধন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষতি সাধন করার ফয়সালা করবেন। কেউ যদি কারোর কষ্টের কারণ হয় আল্লাহ তাআলা তার জন্য কষ্টকে অবধারিত করে দিবেন। এজন্য একজন মুসলমান কখনো এমন কিছু করতে পারে না যা অন্যের কষ্টের কারণ হতে পারে। এখন সংকটকালীন সময়ে যদি আপনি যে কোনো পণ্য, খাদ্য দ্রব্য ইত্যাদি আপনি মজুত করে রাখেন, তাহলে আপনি জানেন যে কয়েকদিনের মধ্যে বা অল্প সময়ের মধ্যে বা কিছু সময়ের পর মানুষ যখন সংকটে পড়বে, জিনিস থাকবে না, বাজারে পাওয়া যাবে না, তখন আপনি এটার দাম বাড়িয়ে বিক্রি করবেন। কোনো জিনিসের দাম বাড়তে পারে এটা জেনে আপনি বর্তমানে যা আছে সেটা আপনি সরিয়ে রাখলেন, পরবর্তীতে দাম বাড়ার পরে বিক্রি করলেন। এই বিষয়গুলো শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, এই জাতীয় মজুতদারি সেই করে যে অপরাধী, যে গুনাহগার, অর্থাৎ কোনো ভালো মানুষ এটি করতে পারে না। আর নিজের পরিবারের জন্য সঞ্চয়ের জন্য বা ব্যবহারের জন্য যে খাদ্যদ্রব্য ইত্যাদি কেনার ব্যাপার আছে, এক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে যদি এর ফলে ক্রাইসিস তৈরি হয় বাজারে বা অন্য মানুষের জন্য তাহলে সেটা জায়েজ নেই। যেমন আমরা কোভিড-19 সময় লক্ষ্য করেছি যে অনেকে চাল, ডাল, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার আশপাশের দোকান থেকে তার টাকা আছে বলে তিনি অনেক পরিমাণে কিনে তার বাসায় সঞ্চয় করেছেন এবং এভাবে কয়েকজন নিয়ে পুরো দোকানে জিনিস শেষ করে ফেলেছেন। বাকি অন্য মানুষের কিনতে গিয়ে দেখা গেছে যে সংকট এবং অভাব দেখা দিয়েছে। তো এই ধরনের পরিস্থিতিতে যেহেতু অন্য মানুষের কষ্ট হয় বিধায় এই পরিমাণে কেনা, যে যার ফলে
অন্যের কষ্ট হতে পারে, বা আমি এরকম আমার মতো আর অনেকে কিনলে সংকট তৈরি হতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে একজন ইমানদার এ ধরনের সঞ্চয় করা থেকেও বিরত থাকবেন। বরং কঠিন এবং সংকটময় পরিস্থিতিতে ইমানদার আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন। তিনি তার জায়গা থেকে চেষ্টা করবেন এবং তার বিশ্বাস থাকতে হবে আমি যতই সঞ্চয় করি না কেন, আল্লাহ যদি আমার জন্য ভোগান্তি এবং কষ্ট লিখে রাখেন সেটা আমাকে পোহাতেই হবে। আর আমি শুধুমাত্র আমার এবং আমার পরিবারের চিন্তা না করে, বরং আমি আমার পরিবার এবং আমার আশপাশের মানুষের চিন্তা আমাকে করতে হবে। এটাই হলো দ্বীনের শিক্ষা, এটাই হলো ইসলামী মূল্যবোধ, এবং এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিনের সৌন্দর্য। বিধায় সেই জিনিসটি আমাদের চর্চা করতে হবে, এবং অধিক মুনাফার উদ্দেশ্যে মজুতদারি করা, সংকট তৈরি করা এবং অধিক মুনাফার জন্য অবৈধভাবে মজুতদারি করা, এটা যেমন একজন মুসলমানের জন্য সাজে না, ঠিক তেমনিভাবে নিজের এবং নিজের পরিবারকে বাঁচাবার জন্য অধিক পরিমাণে সঞ্চয় করে বাজারে সংকট তৈরি করা, বা অনেক মানুষ সঞ্চয় করলে সংকট তৈরি হতে পারে সেরকম পরিস্থিতির সৃষ্টি করা, এটা কোনো ইমানদারের জন্য জায়েজ নয়। বিধায় স্বাভাবিক অবস্থায় ইহতেকার বা মজুতকরণ কিংবা দেখার বা সঞ্চয় করা এগুলো জায়েজ হলেও সেটার জন্য শর্ত হলো তাতে যেন কোনো মানুষের বা অন্য সাধারণের সর্বস্তরের মানুষের ক্ষতির কারণ না হয়, বাজারে সংকট তৈরি না হয়। কৃত্রিম সংকট তৈরি করার উদ্দেশ্যে যদি করা হয় সেটা সর্বাবস্থায় নাজায়েজ হয়। আর আপৎকালীন সময়ে সংকটকালীন সময়ে, যুদ্ধ অবস্থা বা দুর্ভিক্ষ চলাকালীন সময় বা দুর্ভিক্ষের ঘনঘটা বা পদধ্বনি শোনা যায় এরকম সময়গুলোতেও আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, এবং শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের চিন্তা না করে গোটা সমাজে মানুষের চিন্তা করতে হবে। না হলে আমরা গুনাহগার হতে পারি, আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকল কঠিন পরিস্থিতিতে আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্র এবং একজন ইমানদারের যে চরিত্র সেই চরিত্র ধারণ করার তৌফিক দান করুন, এবং নিজের লোভ, মোহ এবং শুধুমাত্র পার্থিব লালসা এবং শুধু নিজ এবং নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার যে স্বার্থপরের মতো চিন্তা, সেই চিন্তা থেকে আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন।